বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস, বিউটি টিপস, প্রোডাক্ট রিভিউ। বন্ধুরা, আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিগিনাররা কিভাবে ঘরে বসে ব্লিচ করবে। অনেক রিকোয়েস্ট এসেছে এটার জন্য, অসুস্থতার কারণে আমি দেখাতে পাইনি, সরি ফর দ্যাট। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এর আগে কখনোই ব্লিচ করেননি বা একেবারেই জানেন না কীভাবে ব্লিচ করতে হবে। এটা তাদের জন্য আমি এখানে 8 গ্রামের একটি ফেম ক্রিম ব্লিচ স্যাফরন অ্যান্ড মিল্ক হেলদি গ্লো এটা আমি ব্যবহার করে দেখাবো। এটা একবার ইউজ করা যায়, তবে প্রথমে আমি সতর্কতামূলক কারণে বলে দেই যে যারা এটা ব্যবহার করবেন তার আগে অবশ্যই কানের পাশে বা গলায় প্যাচ টেস্ট করে নেবেন। প্যাচ টেস্ট করার জন্য আপনি লাগানোর পরে যদি কোনো রকম জ্বালা পোড়া বা অস্বস্তি ফিল না হয় তাহলে এটা আপনার জন্য নিরাপদ। আর যদি কোনো রকম জ্বালা পোড়া অনুভব হয় তবে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং এটা আপনি আর আপনার ফেসে ব্যবহার করবেন না, এতে আপনার ক্ষতি হবে। এটা ব্যবহার করার পর 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত মুখে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। রোদ বা আগুনের সামনে যাবেন না, এতে স্কিনের ক্ষতি হবে। মুখে অনলি ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, এছাড়া অন্য কোনো কিছু ব্যবহার না করাই ভালো। যারা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে স্কিনের 12টা বাজিয়ে রেখেছেন তারা এটা ব্যবহার করবেন না, স্কিন পুড়ে যাবে, কালো হয়ে যাবে। অতিরিক্ত সেনসিটিভ বা অতিরিক্ত অ্যালার্জি যাদের আছে তারা এটা ব্যবহার করার আগে অবশ্যই টেস্ট করে নেবেন। অতিরিক্ত সেনসিটিভ বা অতিরিক্ত অ্যালার্জির কারণে অনেক সময় সমস্যা হতে পারে, তো অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা 15 মিনিটের বেশি মুখে লাগায় রাখবেন না, স্কিনের ক্ষতি হতে পারে। এর প্যাকেটের সাথে কোনো প্রি ব্লিচ ক্রিম নেই, তাই এটাতে প্রি ব্লিচ ক্রিম লাগানোর প্রয়োজন নেই। যে প্যাকেটগুলোর সঙ্গে থাকে তার মানে হচ্ছে আপনাকে তখন প্রি ব্লিচ ক্রিমটা লাগাতে হবে, এবং প্রি ব্লিচ ক্রিমটা লাগানোর নিয়ম হচ্ছে ক্রিমটা লাগিয়ে 2 মিনিট মুখে রাখবেন, তারপর আপনি ওটাকে অবশ্যই ধুবেন না, না ধুয়েই তার উপরে আপনি ব্লিচিং যে ক্রিমটা রেডি করবেন ওটা লাগিয়ে নেবেন এবং 15 মিনিট পরে মুখ ধুয়ে নেবেন। ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে আমি আশা করব আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে ব্লিচ করতে হবে। এখন আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই এতে কি কি আছে। এটা হচ্ছে স্যাফরন ফেম ক্রিম ব্লিচ স্যাফরন অ্যান্ড মিল্ক হেলদি গ্লো। এটা 15 মিনিটের জন্য, 15 মিনিটে স্কিন গ্লো করবে। এটা হচ্ছে ইভেন স্কিন টোনের জন্য, স্কিন গ্লো করবে, স্কিন রেডিয়েন্স বাড়াবে, ক্লিয়ার কমপ্লেকশন আসবে, স্কিন নারিশমেন্ট আসবে। এছাড়া এখানে হচ্ছে ক্রিম ব্লিচ 7 গ্রাম এবং পাউডার অ্যাক্টিভেটর হচ্ছে 1 গ্রাম। এটা হচ্ছে অ্যাক্টিভেটর বা সল্ট, আর এটা হচ্ছে ক্রিম, আর এটা হচ্ছে লাগানোর জন্য। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যারা ক্রিম পাউডার 2 মিনিট পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেটর পুরোপুরিভাবে মিশে না যায়। এই মিশ্রণকে কানের পাশে লাগিয়ে নিতে হবে আগে। যদি বেশি জ্বালা পোড়া হয় তাহলে আপনার ব্লিচ ক্রিমে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, তো আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়া আরও আছে 4 গ্রাম প্যাকেটের পুরো ক্রিম অ্যাক্টিভেটর মিক্স করুন। অন্য প্যাকের জন্য ফেম সেফ মানে এটা ব্যবহার করে লাগাতে বলছে, আমি যদিও হাতেই লাগাই। সম্পূর্ণটা ব্যবহার করতে হবে, 15 মিনিটের বেশি রাখবেন না। হালকা ইরিটেশন হলে কোনো সমস্যা নাই, যদি বেশি জ্বালা পোড়া হয় তাহলে অবশ্যই পরিষ্কার করে নেবেন, ঠান্ডা জলে ধুয়ে এবং হালকাভাবে চেপে চেপে মুখ মুছে ফেলবেন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এখন আমি আপনাকে এটা গুলিয়ে দেখাবো। এই হচ্ছে ক্রিমটা, এ হচ্ছে সল্ট। আমি পুরোটাই মিশাই ফেলবো।
এখন এটার সাহায্যে পুরোটা ভালোভাবে মিক্স করতে হবে। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমি এটা স্প্যাটুলার সাহায্যে হাতে লাগাবো। আপনারা এটা অবশ্যই অন্য পাত্রেও গুলাতে পারেন, তবে অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে গুলাবেন। স্টিল জাতীয় কোনো কিছুতে গুলাবেন না। কাচের পাত্র হলেও সমস্যা নেই, তবে স্টিল হবে না। স্টিল হলে সমস্যা হতে পারে। এটা 15 মিনিট আমি রেখে দিব। সো বন্ধুরা, 15 মিনিট পরে আমি ধুয়ে উঠিয়ে ফেললাম এটা। আমার মনে হয় পার্থক্য বোঝা যাচ্ছে। এতটুকু লাগানো ছিল, এপাশে লাগানো হয়নি। তো এটা 15 মিনিটে রাখতে হবে এবং এটা লাগানোর আগে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে মুছে শুকানোর পরে এটা লাগাবেন। তারপর 15 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফ্রিজের ঠান্ডা পানি হলে আরও ভালো হয়। এটা স্কিনের ময়লা পরিষ্কার করে, স্কিনের কালো দাগগুলোকে দূর করে, মুখে যে পশমগুলো হয় বা লোমগুলো থাকে এগুলোকে গোল্ডেন কালার করে দেয়। এতে আপনার স্কিন অনেক বেশি ফ্রেশ আর ফেয়ার লাগবে। এটা মাসে একবার করা যায়, তবে 20-21 দিনের পর থেকেই পশমগুলো বা লোমগুলো আগের কালারে ফিরে আসতে থাকে। তো এরপরে মানে 20-21 দিন পরে আপনারা আবার করতে পারবেন। এবং ফেয়ারনেস ধরে রাখতে গেলে 20-21 দিন পর পর বা মাসে একবার আপনাকে করতে হবে। এবং এইটা ব্যবহার করা হয়ে গেলে এটা ফেলে দিতে পারেন, অথবা আপনারা রেখে দিতে পারেন। বড়গুলো আনলে এটাতে মেপে কিন্তু একবারের জন্য গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার ডেমো। এবং এটা 8 গ্রামের এই প্যাকেটটা আমি 60 টাকা দিয়ে কিনেছি, বাট আমি অনলাইনে দেখেছি যে এটা 70 টাকা বা 77 টাকাতেও বিক্রি হচ্ছে। তো যেখানে যেমন পাওয়া যায়। এটা বাংলাদেশি টাকার 60 টাকায় আমি কিনেছি। আর 24 গ্রামেরও একটা আছে 180 টাকা। ওটা 3 বার ব্যবহার করা যায়। আরও বিভিন্ন সাইজের আছে, বড় ছোট। কিন্তু যারা বিগিনার তারা হচ্ছে কতটুকু নিতে হবে এটা আন্দাজ করতে পারবে না, তাই প্রথমে ছোটটা ব্যবহার করাই ভালো। আর যাদের আন্দাজ আছে তারা তো অবশ্যই বড়টা ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে, এই যে এখানে 1 ইউজ লেখা আছে। প্যাকেটগুলোতে লেখা থাকে যে কোনটা কতবার ব্যবহার করা যাবে, সেই অনুসারে লবণ এবং মানে অ্যাক্টিভেটরটা আর ক্রিমটা মিশিয়ে ব্যবহার করতে হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।